ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা, এই 5টা ট্যাবলেট আপনি খাইতে পারছেন না, কিন্তু একটা বৃদ্ধ বয়সে গিয়ে এক নিমিষেই একটা নেশা মিষ্টি খাওয়া আপনি বন্ধ করে দিলেন। বক্ষবিধি ডাক্তারের কাছে গেলেন, আপনি স্মোকিং ছাড়তে পারেন না, বক্ষ ডাক্তার বলে দিয়ে গেল আপনি প্রচুর বিড়ি সিগারেট খান, বলে হ্যাঁ খাই, আজ থেকে বাদ দিতে হবে, না হলে আপনি নেক্সট টাইম আর বাঁচবেন না। সেদিন থেকে ডিসিশন নিলেন যে আপনি আর এই বিড়ি সিগারেট খাবেন না। আপনার মসজিদের ইমাম সাহেব প্রতিদিন প্রতি মাসে মাসে 2-1 বার বলেন এটা আপনার কর্ণপাত হয় না, আপনি এটা ছাড়তে পারেন না। এটি হলো মুসলমানদের অস্তিত্ব। প্রিয় মুসল্লিবৃন্দ, আপনাকে যদি জিজ্ঞেস করা যায় আপনার নবী রাসূলের নাম কি, সবাই বলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী রাসূল হিসাবে রাসূলকে বিশ্বাস করে নিয়েছেন, কিন্তু কখন এটা বিশ্বাস করে নাই যে মহানবী একজন আমার আদর্শ। মহানবী কোন পথে চলেছেন, তিনি কেমন চলেছেন, তিনি কেমন কেঁদেছেন, কিভাবে হেসেছেন, তার চলনটা কেমন ছিল, তার কথা বলার স্টাইলটা কেমন ছিল, তার ড্রেস আপ মেকআপ সেটআপ গুলো কেমন ছিল, এটা নিয়ে আপনার কোনো গবেষণা নাই। আপনি শুধু জানেন আমার নবী একজন রাসূলের নাম হলো মুহাম্মদ, কিন্তু তার জীবনী কেমন ছিল, তিনি কেমন ভাবে চলেছেন, আল্লাহ তো তাকে অনুসরণ করতে বলেছেন। হে মুসলমানরা, তোমরা আমার প্রিয় রাসূলকে অনুসরণ করো। অনুসরণ করা মানে বোঝেন তিনি কেমন করে হেসেছেন, এভাবে হাসতে হবে, তিনি কেমন করে রাস্তায় চলেছেন, এভাবে চলতে হবে, তিনি কেমন করে মানুষের সাথে ব্যবহার করেছেন, সেভাবে ব্যবহার করতে হবে, তিনি কেমন করে ইহুদি খ্রিস্টান অমুসলিমদের সাথে ব্যবহার করেছেন সেটা শিখতে হবে, তিনি কেমন করে পিতা মাতার সাথে ব্যবহার করেছেন সেটা শিখতে হবে, তিনি কেমন করে ছেলে মেয়েদের সাথে আচরণ করেছেন সেটা শিখতে হবে, নাতি নাতনিদের সাথে কেমন করেছেন, তিনি সেনাপতি হিসাবে কেমন ছিলেন, তিনি রাষ্ট্রপ্রধান হিসেবে কেমন ছিলেন, তিনি একজন বাবা হিসেবে কেমন ছিলেন, তিনি একজন প্রতিবেশী হিসেবে কেমন ছিলেন। এটা যদি আপনি অর্জন করতে না পারেন তাহলে মহানবীর প্রতি ওই ঈমান আনার কোনো প্রয়োজন নাই। আপনি মুহাম্মদ ইসলামকে নবী হিসেবে নাম রাখলেন, আপনার নবীর নাম কি মুহাম্মদ, কিন্তু তার আদর্শ কি আপনি জানেন না। এটা নিয়ে চললে হবে না। যেদিন থেকে মহানবী ইসলামকে নবী রাসূল মানার পাশাপাশি যদি বিশ্বাস করতে পারেন তিনি আমার একমাত্র আদর্শ, তাহলে দেখবেন আপনার জীবন আজকে থেকে পাল্টাতে শুরু করেছে, তাছাড়া আপনার মুসলমানদের জীবন পাল্টাবে না। আর একটা কথা বলে শেষ করছি, সেটা হলো আপনাকে যদি প্রশ্ন করা যায় আপনার ধর্মের নাম কি, আপনি বলবেন আমার ধর্মের নাম ইসলাম। যদি আপনি এই বিশ্বাসে আবদ্ধ থাকেন যে একটা ইসলাম হলো আপনার ধর্মের নাম, তাহলে আপনার জীবন কখনো পাল্টাবে না। আল্লাহ তাআলা বলেছেন ধর্ম বলে স্বীকার করা যাবে না। যেদিন থেকে বিশ্বাস করবেন ইসলাম একটি জীবন পদ্ধতির নাম, যেদিন থেকে বিশ্বাস করবেন ইসলাম হলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পরিচালিত একটা লাইফ স্টাইলের নাম, সেদিন থেকে আপনার জীবন পাল্টাতে শুরু করবে। কারণ কি জানেন, ওই হিন্দু একটা ধর্মের নাম, বৌদ্ধ ইহুদি একটা ধর্মের নাম। হিন্দুরা কি করে, 12 মাসে যখন পূজা আসে, অষ্টমী আসে, কালী পূজা আসে, মহাকালী আসে, যখন জন্মাষ্টমী আসে, তখন তারা ইবাদত গুলো পালন করে। আপনি মুসলমান, আপনি জুমার দিন নামাজ পড়তে এসেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, রমজান মাসে রোজা রেখেছেন, হজের সময় হজ করেছেন। ওই হিন্দুদের ধর্ম মুসলমানদের ধর্মের মধ্যে কোনো পার্থক্য নেই, তারা তাদের ধর্ম পালন করে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, রমজানে রোজা রাখেন, যাকাত দেন, এটা ধর্মের নাম। কিন্তু ইসলামের নাম হচ্ছে একটা জীবন পদ্ধতি। আপনি ঘর থেকে আজকে বের হওয়ার সময় কোন পা আগে ফেলবেন, এটার নাম হচ্ছে ইসলাম, এটার নাম হচ্ছে জীবন পদ্ধতি। আপনি বাথরুমে ঢোকার সময় কোন পা আগে দিবেন, কোন পা আগে ফেলবেন, এর নাম হচ্ছে জীবন পদ্ধতি। আপনি আপনার শার্টটা, পাঞ্জাবিটা, আপনার পায়জামাটা কখন পরবেন, কোন পা আগে ঢুকাবেন, কোন পা আগে বের করবেন, এটা জানার নাম, এটা মানার নাম হচ্ছে ইসলাম এবং জীবন পদ্ধতি। শুধুমাত্র এই নামাজ পড়তে আসলেন, এটার নাম ধর্ম, কিন্তু বাহিরে যখন চলবেন, রাস্তায় যখন চলবেন, ঘরে যখন যাবেন, মসজিদে মসজিদের বাইরে যখন চলবেন, এর নাম হলো ইসলাম, এর নাম হলো জীবন পদ্ধতি। এই 3টা বিষয় যেদিন আপনি বুঝতে সক্ষম হবেন, সেদিন হবেন আপনি সেরা মুসলমান, সেদিন হবেন আপনি সেরা একজন ইমানদার। তার আগে ইমানদার মুসলমান হওয়ার কোনো সুযোগ নাই। যদি বিশ্বাস করেন যে কোরআন একটা হরফ পড়লে 10 নেকি পাওয়া যায়, যদি বিশ্বাস করেন ইসলাম একটা ধর্মের নাম, যদি বিশ্বাস করেন মুহাম্মদ ইসলাম আমাদের নবী রাসূল, তাহলে আপনাকে ইমানদার বলা গেলেও মুসলমান বলার সুযোগ নাই। কারণ যেদিন থেকে বিশ্বাস করবেন কোরআন একটা প্রেসক্রিপশন, যেদিন থেকে বিশ্বাস করবেন নবী রাসূল আমার মুহাম্মদ ইসলাম আমার জীবনে একজন মহা আদর্শের নাম, যেদিন বিশ্বাস করবেন ইসলাম কোনো ধর্ম নয়, ইসলাম একটি জীবন পদ্ধতির নাম, তাহলেই আপনার জীবন পাল্টাবে, না হলে প্রকৃত মুসলমান হওয়া যাবে না। প্রিয় মুসলমান, আসুন আমরা সবাই সঠিকভাবে ইসলামকে বোঝার চেষ্টা করি এবং দুনিয়ার জীবন থেকে মুক্ত হলেই যেন জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে যেতে পারি। মহান রব্বুল আলামিন আমাদের